friends. So, welcome to Midnight Chapters by Sarah again. After a long time, I'm back again with my another book review. So, as I said, I was in Kolkata. So, I'm back now. I'm in Darjeeling now. So, but my setup is still not ready. আমি এখনো দার্জিলিংয়ে আমি আজকেই আসলাম দুপুরে। তো আমি এখনো আমার শারীরিক সাজিয়ে গুছিয়ে উঠতে পারিনি সেটআপটা। তো এবার একটু ফরগিভ মি ফর লাইটস অ্যান্ড অল। আজকে একটু আমার বাড়িতে যেরকমভাবে আমি ভিডিও করেছিলাম আজকে আমি সেখানে এভাবে ভিডিও করছি। তো নেক্সট দিন থেকে আই আই হোপ কিছু স্টোরি টাইম নিয়ে, কিছু আউটডোর ভিডিওস নিয়ে। স্টোরি টাইম অনেক দিন দেওয়া হচ্ছে না আমার। আমি বুক রিভিউ শুরু করার আগে একটা কথা একটু বলে নিই। এই স্টোরি টাইম দেওয়া হচ্ছে না বা আমার রেগুলারিটি একটু হ্যাম্পার্ড হচ্ছে, সেটা আর হবে না। এতটা টাইম নিয়ে আর হবে না। আমার প্রায় ১ সপ্তাহ, তারও বেশি মনে হয়। হ্যাঁ, প্রায় ৭-৮ দিন আমার অফ গেছে। আমি একদমই সময় পাইনি। তো আজকে আবার এসে গেছি। আজকে থেকে আবার এসে গেছি। তো স্টোরি টাইম ভিডিওস আই উইল ব্রিং সুন। তো আজকে আমি আরেকটা বুক রিভিউ নিয়ে এসেছি এজ আই সেড। তো আজকের বইটা আরেকটা আমার ফেভারিট বই এবং ফেভারিট লেখকের, আমি আগেও বলেছি। আজকের বইটাও সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা একটি বই। বইটার নাম হচ্ছে কাটলেট। সো লেট মি শো ইউ দ্য বুক ফার্স্ট, অ্যাজ আই অলওয়েজ ডু। আবারও বলে নিই, ফ্রন্ট ক্যামেরার জন্য উল্টো আসবে। আমি বইটার সুন্দর করে ছবি দিয়ে থাম্বনেইলে দিয়ে দেবো। তো আমি বইটা দেখাই। সো সো দিস ইজ দ্য বুক। এটা হচ্ছে বইটার প্রচ্ছদ। তো এটা সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা বই, আমি আগেও বললাম। তো এবার আসি বইটার ভেতরে, বইয়ের কাহিনীতে বা বইয়ের লেখাগুলোতে। প্রথমেই বলে রাখি, এটা কোনো উপন্যাস নয়। আমি উপন্যাসের রিভিউ পরবর্তীতে নিয়ে আসবো। এটা কোনো উপন্যাস নয়। এটা সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা অনেকগুলো গল্পকে একসাথে সংকলিত করে বলতে পারেন একটা সংকলন মতো। এখানে অনেকগুলো গল্প রয়েছে। আমার পার্সোনাল ফেভারিট হচ্ছে একটা গল্প আছে এখানে, অরণ্য দেবী বলে। এই গল্পটা সঞ্জীব চট্টোপাধ্যায় লিখেছেন হচ্ছে একটি ফরেস্টের প্রেক্ষাপটের ওপরে। একজন ফরেস্ট অফিসার, তার মেয়ের সাথে তার লেখকের ন্যারেটরের বিয়ে হয়। তারপরে সেই নিয়ে কাহিনী, হাসি, মজা, ইমোশন সব কিছু, মানে ওটা বড় গল্প। দ্যাটস রিয়েলি ইন্টারেস্টিং। দ্যাট ইজ রিয়েলি ইন্টারেস্টিং একদম। আর উনি সবগুলো গল্পতেই আছে, যেটা আপনারা যারা পড়েন তারা জানবেন ওনার লেখা। যারা পড়ে না তাদেরকে জানিয়ে দিই, উনি কিন্তু ভীষণ জীবনের বিভিন্ন দিক নিয়ে, মধ্যবিত্ত জীবনের বিভিন্ন দিক নিয়ে, সাফারিং নিয়ে, খুব প্র্যাকটিক্যাল দিকগুলো নিয়ে লেখেন। উনি ভীষণ সুন্দর শব্দের মোড়কে, বাক্যের মোড়কে কিন্তু ভীষণ চিত্তাকর্ষক হয়ে ওঠে। উনি খুবই আমি আগেও বলেছি এবং আগেও পড়েছি অনেকবার। উনি ভীষণ জীবনমুখী লেখা লেখেন। উনি ফিলোজফিক্যাল লেখা, যেটা মানুষকে ডিপ থিঙ্কিং করতে বাধ্য করবে, এমন অনেক লেখা উনি লেখেন। এখানেও কিছু কিছু গল্প আছে যেগুলো পড়লে আপনাদের সেরকমটা মনে হবে। যেমন প্রথম গল্পটাই, যেটার নামে বইটা কাটলেট, সেটাও কিন্তু এরকম একটা লেখা যেটা আপনাকে একটু বেশ ভাবাবে। মানুষের মানুষের মননের বিভিন্ন মনস্তাত্ত্বিক দিক নিয়ে, সাইকোলজিক্যাল, যে মানুষের চিন্তাভাবনা কীভাবে ওয়ার্ক করে, যেটা রবীন্দ্রনাথ ঠাকুরও করেছেন অনেকবার, আপনারা জানেন। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের বইয়ের ওনার বই রিভিউ করার ধৃষ্টতা আমার নেই। তবে আপনারা যদি চান, আমি কিছু কিছু বইয়ের রিভিউ না হলেও সেগুলো আমার পড়ে অ্যাজ এ পাঠক আমার দৃষ্টিভঙ্গি থেকে কেমন লাগলো বা আমার পয়েন্ট অফ ভিউ কী, সেটা আমি আনতে পারি। লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। তো এই হচ্ছে বইটা। এটা হচ্ছে বইয়ের ভেতরের কাহিনীগুলো। তারপর আরেকটা গল্প আছে ভয়। এই বইয়ের লাস্টের দিকে একটা গল্প রয়েছে ভয়। সে গল্পটাও আপনাকে বেশ ভাবাবে। মানে লেখক একজন, এটা আমি দেখেছি ওনার বই পড়তে উনি আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট রাইটার্স। তো সেই হিসাবে ওনার লেখা পড়তে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, উনি মধ্যবিত্ত বাঙালি বাড়ির যে কর্তা হন, তাদের মনস্তাত্ত্বিক দিকে ভীষণভাবে উনি একটা বেশ একটা জোরালো একটা বক্তব্য রাখেন। বাঙালিদের জীবনযাপন, বাঙালিদের সাইকোলজি, এসব নিয়ে উনি ভীষণ সুন্দর করে লেখেন। এবং সেটা ভীষণ, সবথেকে বড় যেটা, ছেলে মেয়ে উভয়ই
বা বয়স্ক বাচ্চা উভয়ের যে কোনো মানুষের সেগুলো ভীষণ রিলেটেবল লাগবে বাঙালি হিসাবে, মানুষ হিসাবে। বিশেষ করে ওনার কিছু, কিছু ক্ষেত্রে যে মানুষের জীবনের একজন উনি শুধুমাত্র যে বাঙালি মধ্যবিত্ত হিসেবে লেখেন এমনটা নন। উনি একজন বাবা হিসাবে, একজন একজন সাধারণ যুবক হিসাবে, একজন স্বামী হিসেবে বিভিন্ন চরিত্রের মাধ্যমে মানুষের মনস্তাত্ত্বিক আমি আবারও বারবার যেটা আমি লক্ষ্য করি মনস্তাত্ত্বিক দিকগুলো যেই চিন্তাভাবনাগুলো মানুষ অত সহজে মুখ ফুটে বলতে পারে না কিন্তু এগুলো আসে। যেমন ওনার একটা উপন্যাস রয়েছে সুখ বলে। আমি এটার এই বইটার কথা বলছি না, আমি ওনার লেখকের লেখনের ব্যাপারে যদি বলতে যাই, লেখার প্যাটার্নের ব্যাপারে, তাহলে ওনার আরেকটা উপন্যাস আছে সুখ বলে। সেই সুখ উপন্যাসে উনি কিন্তু বাঙালি এক মধ্যবিত্ত এক বাঙালির মানে অ্যাজ এ ন্যারেটর উনি এক মধ্যবিত্ত বাঙালি হয়ে সমস্ত গল্প গোটা উপন্যাসটাতে বলেছেন এবং সেখানে উনি এমন অনেক কিছু করেছেন যেটা হয়তো ভেবেছেন বা করেছেন যেটা মানুষের মনের বিভিন্ন দিককে ফুটিয়ে তুলেছেন। হয়তো সেগুলো সবাই মুখ ফুটে বলতে পারে না কারণ ব্রুটালি অনেস্ট সবাই নন। কিন্তু উনি সেই উপন্যাসে যেটাকে আমরা এখন বলি ব্রুটালি অনেস্ট, সেই ব্রুটালি অনেস্টিটা দেখিয়েছেন। মানুষের মনে এই যে এথিক্স, নীতি, এথিক্স বলে যে আসলেই কিছু হয় না। এথিক্স যে একটা ভ্রম, আমাদের এথিক্স আমাদের নীতি যে সিচুয়েশন অনুযায়ী চেঞ্জ হয়, মানুষ অনুযায়ী পার্সন টু পার্সন ভ্যারি করে, সেটা উনি দেখিয়েছেন। তো সেটাও যদি আপনারা বলেন আমি রিভিউ নিয়ে আসবো। তো এই গেল আমার কাটলেট বইটার রিভিউর থেকেও বড় কথা হচ্ছে আমার বইটার প্রতি পয়েন্ট অফ ভিউ, যে বইটা ভীষণভাবে একটা সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট নিয়ে আলোচনা করে। আপনারা বইটা যদি পড়েন তাহলে একটা যেটা বললাম অরণ্যদেবী বড় গল্পটি অবশ্যই পড়বেন ওটা। আমি সবার কীরকম লাগবে আমি জানি না, তবে যদি ওনার লেখা আপনারা পড়তে ভালোবাসেন বা যদি এই যে প্যাটার্নটা বললাম মনস্তাত্ত্বিক ব্যাপার বা প্র্যাকটিক্যাল লেখা যদি আপনাদের পড়তে ভালো লাগে অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর এই হচ্ছে আমার রিভিউ, আমার বক্তব্য। আর বইটার দাম বললে লিখি, বইটার দাম 150 টাকা, 150 রুপিস। তো আমি আবারও ফিরে আসবো নতুন রিভিউ নিয়ে, নতুন স্টোরি টাইম নিয়ে। তো স্টে টিউনড অ্যান্ড স্টে কানেক্টেড। থ্যাংক ইউ।